প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের ২ শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গে মোট মৃত্যু ৪৯৯ দাঁড়িয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪১৪ শিশু, আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ৮৫ শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এ সময় সারা দেশে আরও ১,২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৫৪০-এ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮,৩২৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭,৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩,৪১১ শিশু। দেশের ১৩ জেলায় শুক্রবার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানীতেও বৃহস্পতিবারের চেয়ে তাপমাত্রা বেড়েছে। যদিও রাজধানীতে শুক্রবার সামান্য বৃষ্টি হয়েছে, তারপরও ভ্যাপসা গরম কমেনি। এরই মধ্যে শুক্রবার কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্র বলছে, এই ভ্যাপসা গরম এবং বিচ্ছিন্ন বৃষ্টি থাকতে পারে আরও অন্তত ৪ দিন। পরে তাপমাত্রা কমতে পারে। কোনো এলাকায় তাপমাত্রা যদি ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, তবে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। শুক্রবার যেসব এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেগুলো হলো রাজশাহী এবং বাগেরহাটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সাতক্ষীরায় ৩৬.৮, পটুয়াখালীতে ৩৬.৭, যশোর, ফেনী এবং বান্দরবানে ৩৬.৬, নোয়াখালীতে ৩৬.৫, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬.২, চুয়াডাঙ্গা, চাঁদপুর এবং ফেনীতে ৩৬.৩৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে বিকেল ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বাগেরহাট এবং রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল থেকে রাজধানীর আকাশে মেঘ দেখা গেছে। দুপুর ১২টার পর বৃষ্টিও হয় বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী বৃষ্টি হয়েছে ৮ মিলিমিটার। তারপরও শুক্রবার তাপমাত্রা বৃহস্পতিবারের চেয়ে বেড়েছে। বৃহস্পতিবার নগরীর তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেল পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। এই অবস্থা চলতে থাকবে আগামী ৪ থেকে ৫ দিন। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। রাজধানীর ধানমন্ডি এবং আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং যুবলীগের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক। জিসানুল হক বলেন, ধানমন্ডি ৩২ নম্বর ধানমন্ডি তাকওয়া মসজিদ এবং সোবহানবাগ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি সহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা আছেন। ডিএমপির ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।